আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে আমি তোমায় সাহায্য করেছিলাম এবং আমি তোমায় সাহায্য করেছিলাম, এই দুটোর ইংলিশ ট্রান্সলেশন কি সেম? আমি তোমায় সাহায্য করেছিলাম এর ইংলিশ তো বলে দিতেই পারবে, আই হেল্পড ইউ। কিন্তু আমি তোমায় সাহায্য করেছিলাম এটার ইংলিশ কি হবে? এটার ইংলিশ অনেকেই পারে না, আর এটার জন্যই আমাদের ক্লেফট সেন্টেন্স শিখতে হয়। ক্লেফট সেন্টেন্স কি জিনিস? ধরো একটা সেন্টেন্সকে আমি যদি দুটো ক্লজে ভেঙে নিই এবং সেটা যে বিষয়টাকে নিয়ে কথা হচ্ছে সেটা যদি এক্সট্রা এমফাসাইজ বা একটু জোর দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়, তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হয় তাকে ক্লেফট সেন্টেন্স স্ট্রাকচার বলা হয়। যেমন আমি কিন্তু বলছি না যে আমি তোমায় সাহায্য করেছিলাম, তাহলে তো হয়ে গেল আই হেল্পড ইউ। আমি বলছি আমি তোমায় সাহায্য করেছিলাম, মানে আমি জোর দিলাম, তাহলে কি হবে? এর ক্ষেত্রে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা হচ্ছে ইট ওয়াজ আই। ইট ওয়াজ আই, তারপরে যে মূল তথ্যটা দেবা সেই তথ্যটা দেবে। তাহলে কি বলবে? ইট ওয়াজ আই হু হেল্পড ইউ। ইট ওয়াজ আই হু হেল্পড ইউ। আমি তোকে গতকাল কল করেছিলাম, মানে আমি তোকে গতকাল কল করেছিলাম বলছি না, আমি তোকে গতকাল কল করেছিলাম রে। তাহলে ইট ওয়াজ আই হু কল্ড ইউ ইয়েস্টারডে। ইট ওয়াজ আই হু কল্ড ইউ ইয়েস্টারডে। আমি দরজাটা খুলে দিয়েছিলাম। ইট ওয়াজ আই হু ওপেন দ্য ডোর। ইট ওয়াজ আই হু ওপেন দ্য ডোর। তাহলে বোঝা গেল? এমনিতে ক্লেফট সেন্টেন্সেস 6টা রুল হয়, আমি আজকে একটা রুল দিলাম, বাকি 5টা রুল আমি আরো পার্ট বাই পার্ট ভিডিওতে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার আইডি গুলোকে ফলো করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওগুলোকে লাইক করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।